কালকে বিয়ে বাড়িতে না মাথায় পেপসির বোঝা নিয়ে এই গানটায় খুব নাচানাচি করলাম। কোন গানটায়? জামাল 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 কদু। এই সকলে চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, সকলে বসে পড়। এই তোরা স্কুলের ফিস দিচ্ছিস না কেন রে? এই ঘেটু, তোর স্কুলের 2 মাসের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, আমার একটা ছাগল আছে, ছাগলটা বিক্রি করি, ছাগলটা বিক্রি করেই তারপরে স্কুলের ফিসটা দিয়ে দিব। কেসি, তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি স্কুলের ফিস দিয়ে দিব। ঘেটু ছাগল বিক্রি করলে তুই স্কুলের ফিস দিবি? তার মানে ঘেটুর ছাগল বিক্রির সাথে তোর স্কুলের ফিসের সম্পর্ক কি? স্যার, আমি ঘেটুর কাছে টাকা পাই, তাই ঘেটু ছাগল বিক্রি করে টাকাটা আমাকে দিয়ে দিলেই আমি স্কুলের ফিস দিয়ে দিব। বাবা রে, কালু তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি স্কুলের ফিসটা দিয়ে দিব। তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি? না স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি ওর কাছ থেকে টাকা ধার নিব, তারপর আমি স্কুলের ফিসটা দিয়ে দিব। কি সাংঘাতিক রে বাবা। ঘেটু, তোর ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো। স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, একটু ভালো দাম পেলেই ছাগলটা বিক্রি করে দিব স্যার। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, ছাগলটাকে তাড়াতাড়ি বিক্রি করিস, যা দাম পাস তাতেই বিক্রি করিস। বেশ, ওসব কথা থাক। এই নে, এবার একটু প্রশ্ন ধরি। এই ঘেটু, তুই বল, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তবে হাফ কেজি আপেল অর্থাৎ 500 গ্রাম আপেলের দাম কত হবে? স্যার, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাইলে 500 গ্রাম আপেলের দাম 20 টাকা হবে। বলিস কি? কিছুই তো জানিস না দেখছি। 1 কেজি আপেলের দাম 50 টাকা হলে 500 গ্রাম আপেলের দাম 20 টাকা হয় কি করে? স্যার, আমি আপেলওয়ালার সাথে দামাদামি করে 50 টাকা কেজি আপেলের দাম 40 টাকা কেজি করে ফেলবো, আর তখনই 500 গ্রাম আপেলের দাম 20 টাকা হবে। কি সাংঘাতিক রে বাবা। তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে দাঁড়া। কালু, তুই বলতো নাশপাতিকে ইংরেজিতে কি বলে? নাচ মানে তো ডান্স, আর পতি মানে তো হাজবেন্ড। ডান্স হাজবেন্ড, ডান্সিং হাজবেন্ড, ডান্সিং হাজবেন্ড। স্যার, নাচপতি ইংরেজিতে ডান্সিং হাজবেন্ড। ও মাই গড, বাবা রে বাবা, তুই এতদিন কোথায় ছিলি রে বাবা? নাশপাতির ইংরেজি ডান্সিং হাজব্যান্ড, এই কথা তো আগে কখনো শুনিনি রে বাবা। তোর উত্তর শুনে আমার পেট ব্যথা হয়ে গেল, তোর উত্তর শুনে আমার প্রেশার বেড়ে গেল। কি করব, কোথায় যাব? তুইও বেঞ্চের উপরে দাঁড়া, বেঞ্চের উপরে দাঁড়া তো। স্যার, একটা কথা বলবো, মারবেন না তো আমাকে? কি কথা বল, মারার মতো হলে মারবো। স্যার, আপনি তো আমাদেরকে প্রতিদিন প্রশ্ন করেন। স্যার, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন ধরবো, উত্তর দিবেন স্যার? বল, কি প্রশ্ন, তাড়াতাড়ি বল। স্যার, একটা বাঁদরের সামনে 5টা কলা ছিল, কিন্তু বাঁদরটা একটা কলাও খেতে পারল না, কেন? আমাকে এইসব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করছিস? এগুলো তো সব বাচ্চাদের প্রশ্ন। স্যার, উত্তরটা বলুন না। 5টা কলা থাকা সত্ত্বেও বাঁদরটা একটা কলাও খেতে পারল না কেন? কারণ কলাগুলো সব প্লাস্টিকের কলা ছিল, তাই বাঁদরটা একটা কলাও খেতে পারলো না। বুঝলি তো? স্যার, হয়নি, হয়নি স্যার, হয়নি। কেন হয়নি? হয়নি কেন? স্যার, কলাগুলো সব অরিজিনালি ছিল, কিন্তু বাঁদরটাই প্লাস্টিকের ছিল। খুব পাকা হয়ে গেছিস, চুপচাপ বস। স্যার, আমি একটা প্রশ্ন করব। নে, তাড়াতাড়ি বল। কি জিনিস ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না, তাকে আমরা গরমই বলি? ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না, এমন কোনো জিনিস আছে নাকি? তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস নাকি? না স্যার, ইয়ার কি করব কেন? নে, তাহলে তুই উত্তরটা বলে দে। স্যার, গরম মশলা। স্যার, গরম মশলা ফ্রিজে রাখলেও ঠান্ডা হলেও কেউ তাকে ঠান্ডা বলে না, তাকে সবাই গরম মশলাই বলে, কেউ তাকে ঠান্ডা মশলা বলে না। তুই বেঞ্চের উপরেই দাঁড়িয়ে থাক। স্যার, আমি একটা প্রশ্ন করব। তুই আবার কি প্রশ্ন করবি? প্রতিদিন বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকিস তুই, তুই আবার কি প্রশ্ন করবি?
স্যার কালুও তো বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে, ও প্রশ্ন করলো, তাহলে আমি প্রশ্ন করব না কেন? নে নে তাড়াতাড়ি বল, কি প্রশ্ন করবি, তাড়াতাড়ি করে ফেল। স্যার বলেন তো, কি খেলে পেট ভরে না? উত্তরটা তুই বলে দে। স্যার কসম খেলে পেট ভরে না। পেদানি খেলেও কিন্তু পেট ভরে না, কিছু নাত্তিগুড়ি খেলেও কিন্তু পেট ভরে না। যদি পেদানি না খেতে চাস তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি কিন্তু আজকে প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসি নেই। আমাকে আর রাগাস না কিন্তু, আমাকে রাগালে কিন্তু তোর ভালো হবে না। পেদাতে পেদাতে একদম গাছে তুলে দিব কিন্তু। নে ইতিহাস থেকে তোদের দুই একটা প্রশ্ন করি, পেশি বলতো। ভাস্কো ডা গামা ভারতে এসে তার প্রথম পা রাখার পর কি করেছিলেন? স্যার ভাস্কো ডা গামা ভারতে এসে তার প্রথম পা রাখার পর তার দ্বিতীয় পা রেখেছিলেন। তুইও বেঞ্চের উপর দাঁড়া ওদের মতো। হাবলু বলতো 1947 সালে কি হয়েছিল? স্যার 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। বাহ বাহ হাবলু, বাবা তুই বস বাবা। কালু তুই বলতো 1950 সালে কি হয়েছিল? স্যার 1950 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 3 বছর পূর্ণ হয়েছিল। ঠিকই বলেছিস, ভারতবর্ষ স্বাধীন হওয়ার 3 বছর পূর্ণ হয়েছিল। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, 1950 সালে কি হয়েছিল সেটা বল। স্যার আমি বলবো। বেশ বাবা হাবলু তুই বল। স্যার 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছিল, তাই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে। বাহ হাবলু বাহ, একদম ঠিক বলেছিস। ভেরি গুড ভেরি গুড, বস বস। ফেলু দাঁড়া তো, বলতো তাজমহল কে বানিয়েছিলেন? স্যার তাজমহল মিস্ত্রিও বানিয়েছিলেন। হ্যাঁ মিস্ত্রিই বানিয়েছিলেন, কিন্তু মিস্ত্রিকে কে বানাতে বলেছিলেন? স্যার মিস্ত্রিকে কন্ট্রাক্টর মানে ঠিকাদারে বানাতে বলেছিল। আহা, মানে আমি বলতে চাইছি কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন? স্যার সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। সম্রাট শাহজাহানের নামটা এক চান্সে বললেই হতো। স্যার আপনিও তো এক চান্সে বলতে পারতেন যে তাজমহল কোন সম্রাট বানিয়েছিলেন। কি সাংঘাতিক, কি সাংঘাতিক ছাত্র রে বাবা, তুই কোথায় ছিলি রে বাবা এতদিন? তুই বস বাবা তুই বস। এই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে কেউ কিছু বলতে পারবি? বলতো। কিরে সব চুপচাপ আছিস যে? ঘেটু তুই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে। স্যার আপনি আমাদেরকে বলেছিলেন যে অহিংসাই পরম ধর্ম, তাই আমিও ওই যুদ্ধ সম্পর্কে শুনিও না আর করিও না। যুদ্ধ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি স্যার। তুই তো দেখছি একদম ঝুনো নারকেল হয়ে গেছিস। কেউ পারবি পানিপথের যুদ্ধ সম্পর্কে বলতে? স্যার আমি একটু একটু বলতে পারবো। বলতো, যেটুকু জানিস সেটুকুই বল। যদি উল্টো পাল্টো কিছু বলিস তাহলে কিন্তু আজ 2 ঘন্টা তোকে মুরগি হয়ে থাকতে হবে। বলছি স্যার, জমিতে জল দেবার জন্য নদী নদী থেকে যে খাল কাটা হয় বা কেনেল কাটা হয় তাকেই তাকেই বলে পানিপথ বা বা জলের পথ। অর্থাৎ নদীর পানি বা জল যে পথ দিয়ে চাষের জমিতে দেওয়ার জন্য নিয়ে আসা হয় তাকেই পানিপথ বলে। বহু দিন আগের কথা, আমাদের আমাদের জমিতে চাষবাসের জন্য পাশের নদী থেকে একটা খাল কাটা হয়েছিল। সেই খাল কাটার সময় আমাদের পাশের গ্রামের পটলার বাবা খাল কাটতে বা পানি আনার পথ তৈরি করতে বাধা দিয়েছিলেন। তখন আমাদের গ্রামের বল্টুর কাকা ওই পটলার বাবাকে সরে যেতে বলেন, কিন্তু পটলার বাবা কিছুতেই সরে যেতে চাইছিলেন না। তিনি একদম
গেরুর মতো পানিপথের বা ক্যানেলের সামনে বসে পড়েছিলেন। তখন বল্টুর কাকা পটলার বাবাকে বলেন, তুই সরে যা এখান থেকে। কিন্তু পটলার বাবা বলেন, এখান থেকে কিছুতেই সরব না। তুই যা করার আছে তুই করে নি। তাও আমি এখান থেকে কিছুতেই সরে যাব না। তখন পটলার বাবা বল্টুর কাকার সাথে এক কথা দুই কথায় ঝগড়া লাগে। তারপর দুজনের মধ্যে হাতাহাতি, ভুগাভুগি, ঘুষাঘুষি শুরু হয়। এই 4 ঘন্টা ভরা হাতাহাতি, ঘুষাঘুষি, ভুগাভুগি চলে। এবং পটলার বাবার কাছে বল্টুর কাকা পেদানি খেয়ে বাড়ি চলে যায়। একে পানিপথের যুদ্ধ বলে। এরপর পানির পথটা বা জলের পথটা সুন্দরভাবে কাটা হয়। আর সুন্দরভাবে আমাদের মাঠে কাজকর্ম শুরু হয়। স্যার, আমি তখন ছোট ছিলাম, তো তাই আমার ভালো করে মনে নাই। আমার বাবার কাছে যেটুকু শুনেছি সেটুকুই বললাম। তুই 4 ঘন্টা কেন, 8 ঘন্টায় মুরগি হয়ে থাকবি। এইরকম পানিপথের যুদ্ধের কথা কখনো আমি শুনি নেই। বাবারে বাবা, কি সাংঘাতিক রে! বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন।